নমস্কার বন্ধুরা, তো সবাই কেমন আছে? আশা করি ভালোই আছো। তো আজকে আমি ফুচকা রেসিপি করে আপনাদের সামনে দেখাবো। তো চলুন দেখে নিই। দেখুন আমার ফুচকা কত মজমুচে হয়েছে। এরপর এখানে আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি সুজি দিয়ে দেবো, ছোটো বাটির এক বাটি। এরপর এখানে আমি খাবার সোডা দিয়ে দেবো অল্প করে। এরপর বেকিং পাউডার দেবো সামান্য। এরপর এটা আমি মেখে নেব। এরপর এখানে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে আটা মেখে নেব। দেখুন আমার আটাটা মাখা হয়ে গেছে। দেখুন কতটা নরম হয়েছে। এরপর এটা আমি ঢেকে রেখে দেবো। এরপর এখানে আমি সেদ্ধ করা ছোলা, সেদ্ধ করা মটর, বিট লবণ, এখানে জিরে, ধনে, মৌরি, রাঁধুনি আমি গুঁড়ো করে নিয়েছি ভেজে। এরপর এখানে আমি ভুজিয়া নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি লঙ্কা, শুকনো লঙ্কা একটু গুঁড়িয়ে নিয়েছি। এরপর এখানে আমি গন্ধরাজ লেবুর পাতা নিয়ে নিয়েছি। এরপর টক জল বানানোর জন্য এখানে আমি তেঁতুল ভিজিয়ে নেব। তেঁতুলটা আমি জলে ভালো করে গুলে নেব। দেখুন এরপরে এখানে আমি লবণ, বিট লবণ দিয়ে দেবো। এরপর এখানে আমি লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। এরপর এখানে আমি যে জিরে, ধনে, মৌরি, রাঁধুনি যে ভেজে রেখেছিলাম সেই গুঁড়ি দিয়ে দেবো। এরপর জলটা আমি গুলিয়ে নেব। এরপর এখানে আমি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দেবো। একটু চটকে নেবো, তাহলে গন্ধটা ভালো আসবে। এরপর দেখুন আমি এখানে আলু সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছি আলু। এরপর আমি আলুটা হাতে করে চটকে নেব। এরপর এখানে আমি বিট লবণ দিয়ে দেবো, এমনি লবণ দিয়ে দেবো। এরপর এখানে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা দিয়ে দেবো। এরপর এখানে আমি সেদ্ধ করা ছোলা দিয়ে দেবো, সেদ্ধ করা মটর দিয়ে দেবো। এরপর এখানে আমি একটু লঙ্কা যে আমি গুঁড়িয়ে রেখেছিলাম দিয়ে দেবো। এরপর এখানে আমি টক জল দিয়ে দেবো উপর দিয়ে। এরপর এটা আমি ভালো করে আবার মেখে নেব। আর একটু লবণ দিয়ে দেবো। এরপর আমি ওপর দিয়ে ভুজিয়া ছিটিয়ে দেবো। দেখুন এখানে আমার আটা মেখে রেখেছিলাম, আমার আটাটা কত নরম হয়ে এসছে। আর একটু আমি মেখে নেবো। আবার আমি এটা দুই ভাগে ভাগ করে নেব। এরপর আমি বেলে নেব। এরপর আমি এতটা মোটা করে বেলে নেব। দেখুন একটা আমি মুটকি নিয়ে নিয়েছি বোতলের। এরপর এই মুটকি দিয়ে আমি কেটে নেব। দেখুন আমার সব এভাবে কাটা হয়ে গেছে। দেখুন আমার সব এইভাবে বেলে কেটে নিয়েছি। এরপর এখানে আমি একটু সাদা তেল দিয়ে দেবো। এরপর সবগুলোর সাথে একটু আমি মাখিয়ে নেব। এরপর এটা আমি একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবো। দেখুন এইগুলো এবার আমি একটা একটা করে বেলে নেব। দেখুন এইভাবে সব আমি বেলে নেব।
দেখুন আমার সব ফুচকা বেলা হয়ে গেছে। এরপর আমি সব ফুচকা একটা একটা করে ভেজে নেব। ভালো করে কড়া করে আমি ফুচকা সব ভেজে নেব। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। এইভাবে আমি সব ফুচকা ভেজে নেব। দেখুন আমার সব ফুচকা ভাজা হয়ে গেছে, কতটা মুচমুচে হয়েছে। এরপরে এখানে আমি আলু মাখা ও টক জল দিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ধন্যবাদ।